এই দেখেন, আমার বাড়ি ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। আমার একটা আঞ্চলিক ভাষা আছে না নাই? আপনার আঞ্চলিক আলাদা, আমার আঞ্চলিক ভাষা আলাদা। হ্যাঁ না না? তাই একটু যদি অসুবিধা হয় আপনারা মানিয়ে নেবেন তো। শোনেন, তাহলে নামাজিদেরকে আল্লাহ খাওয়ায়, বেনামাজিদেরকেও খাওয়ায়। যারা রোজা করে আল্লাহ তাদের রুজি দেয়, যারা রোজা রাখে না এদেরকে আল্লাহ শুকিয়ে রেখেছে। কথা বলে না? এদেরকেও আল্লাহ খাওয়ায়। যারা সুদ খায় এদেরকেও আল্লাহ, খোদার কসম, শুধু তাই নয়, আল্লাহ তার চরম দুশ্মনদেরকেও খেতে দেয়। হ্যাঁ না না? আল্লাহ তার মেহবুব বন্ধু নবী মুহাম্মদ সাল্লামের কঠোর সমালোচকদেরকেও খেতে দেন। কেন? এ বাবু ভালো করে শুনুন। আপনার হাতে আমি দুটো গেলাস দিলাম, একটা গেলাসে পানি, একটা গেলাসে মদ। পানি খাওয়াটা মুসলমানদের জন্য হালাল, মদ খাওয়া আরাম। তোমরা কি বলো তাই বুঝতে পারি। আরাম না হারাম? হারাম বলেছো? বাহ, ভালো গো। মদ খাওয়াটা মুসলমানদের জন্য হারাম। আমি দুটো গেলাস দিলাম, একটা গেলাসে মদ আর একটা গেলাসে পানি। আপনি পানি হালাল জিনিস খেয়ে জান্নাতে যাবেন, না মদ হারাম জিনিস খেয়ে জাহান্নামে যাবেন? সেটা ইয়োর উইশ, আপনার ব্যক্তিগত ব্যাপার। কথা বুঝছেন তো? দুনিয়ায় এসে আপনি নামাজ পড়বেন কি পড়বেন না, রোজা করবেন কি করবেন না, বাংমার ভাত দেবেন কি দেবেন না, সুদ খাবেন কি খাবেন না, এটা আপনার হাতে। কথা বোঝা গেল? এটা আপনার হাতে। তবে আল্লাহ বলে দিয়েছে, খবরদার, যেরাম করবি সেরাম ফল পাবি। আমি আল্লাহ ছাড় দিই, ছেড়ে। এই মুসলমান, কবর এমন একটা ঘাঁটি, কবর এমন একটা স্টেশন, কবর এমন একটা জেটিঘাট, কবর এমন একটা বিমানবন্দর, কবর এমন একটা বাস স্ট্যান্ড। সবাইকে যেতে হবে না হবে না? কথা বলে। এই যুবক ছেলেরা কবরে যাবেন, আর আল্লাহ যদি বলে করিমে, গ্রামটার নাম কি? খুশলিয়া, কুচুলিয়া। আল্লাহ যদি বলে কুচুলিয়ার করি, সোজা জাহান্নামে যা। বহুত মোস্তানি করেছি, দাদাগিরি দিচ্ছি, হারাম খেয়েছি, নামাজ পড়িনি, সোজা জাহান্নামে যা। হ্যাঁ, তুমি যদি তোমার ক্ষমতা থাকে, যদি আল্লাহকে বলতে পারো, আল্লাহ তুমি বললি হয়ে যাবে। তুমি বলবে আর আমি জাহান্নামে চলে যাব। তুমি আমার চেনো? ও আল্লাহ, তুমি আমার চেনো? আমি কুচুলিয়া অঞ্চল সভাপতির ভাইরা ভাই, আমার বার জানো, একটা পেটো মারতুম গোটা গ্রামের লোকে চোখ বুলু হয়ে যেত। আয়াপ্পা, কবরে এ গরম চলবে? কথা বলে না? কবরে গেলে লাঠির গরম আর পাটির গরম, দাদার গরম আর দিদির গরম, গোষ্ঠীর গরম আর রাজনীতির গরম, পিস্তলের গরম আর বন্দুকের গরম, কবরে শুলে ফুল নরম। এ হ্যাঁ না না? হ্যাঁ না না? কেন? কবর বলছে, এই কুচুলিয়ার মুসলমান, কবরে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাবার আগে কবরে চলে গেছে কাঁচা কাঁচা। আয়াব্বা, কবরে আগে বাঁশ যায় না আগে লাশ যায়? বাঁশ যায় না। আরে যারা কবর খোলে ওরা আগে বাঁশটাই নিয়ে চলে যায় না? লাশ তো আমরা জানাজা পড়িয়ে তবে নিয়ে যায়। তো কবর বলছে কুচুলিয়ার মুসলমান, কবরে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাবার আগে কবরে পৌঁছে গেছে চাচা বাস, আমল থাকলে পাস, নইলে উদু।
বলো ওখানে আমি সভাপতি দেখবনি, প্রধানও দেখব, এক ধাতে কুচে দেবো। এই হ্যাঁ না, আমি নবীর মেম্বারে বসে এখান থেকে নোকটা তুলি। এবার আমি এখানে পার্টি করতে আসিনি আর রাজনীতি করতে আসিনি। আমাদের সাধারণত যারা রাজনীতি করে, পার্টি করে, ভোটে দাঁড়ায়, আমাদের রাজনীতির নেতারা, আপনারা আমার সঙ্গে একমত হবে, এরা ভোটে 15 দিন আগে, ভোট যেদিন হবে সেই দিন থেকে তার 15 দিন আগে পর্যন্ত মানুষের সাথে যে ব্যবহার করে, যে আচরণটা করে, যে তারপরে 5 বছর যদি ওই আচরণ গ্রামের লোকের সাথে করে, এরা আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক বলেছি না ভুল বলেছি? ভোটের 15 দিন আগে মানুষের সাথে যে ব্যবহার করে, যে তারপরে 5 বছর যদি ওই ব্যবহারটা করে, এরা আল্লাহর ওলি হয়ে যাবে না যাবে না? ভোটের আগে কোলা গাছ দেখলি সালাম দেয়, আল্লাহর কিরে বাপ, শয়তানেরও চোখ বুলু হয়ে যায়। ও আল্লাহ, এ মালটা মাথা তার কেটে গেছে নাকি, কোলা গাছ দেখে সালাম দিচ্ছে। আল্লাহ বলে কিছু বলিনি, চিটিংবাজের বাচ্চা, ভোটে দেয় বুঝতে পারিনি, আর ভোটে যেতে হয়ে গেলি। আল্লাহর বলি যদি সামনে দিয়ে হেঁটে যায়, এ চিটিংবাজ আর দেখতে পায় না। হ্যাঁ না, হ্যাঁ না, তবে শুনে নাও, খোদার কসম, কবরে যেদিন যাবে, কবরে যদি আমল থাকে পাস, নইলে উদু বাস। কেন? কবরে চলে না মাল, কবরে চলে আমাল। সুবহানাল্লাহ বলে। কবরে চলে না মাল, আগে মাল কবরে চলে। আচ্ছা, আমি এখান থেকে আরেকটা কথা বলি। আপা, এই আমরা যখন মরে যাই, আমাদের শেষ গা ধুইয়ে একটা কাপড় পরিয়ে দেয়, ওই কাপড়টার নাম কি? আচ্ছা, কাপড় কি সকলের দেয়? যদি কোনো বড় লোকের ছেলে মরে যায়, এই এর বাপ কোটিপতি, এ প্রধানের বেটা, জেলা পরিষদের বেটা, এক কাজ কর, এ মালটা ছেঁড়া প্যান্ট আর বারমুটা গেঞ্জি পরে মালটার কবরে দে। এরম হয়? কথা বলে না। বড় লোক, গরিব লোক, মুসলমান হলি কাফন দেবে। আয় আব্বা, আপনারা জ্ঞানী মানুষ, বুঝে বলুন, কাফনের কটা পকেট হয়? কাফনে পকেট হয় না? এত মস্তানি কেন করো? এত দাদাগিরি কেন করো? এক বোতল মদের লোভে, একটা ঘরের লোভে মানুষকে মানুষ বলে জ্ঞান করো না। হারাম খাবো বলে মানুষের উপরে নির্যাতন করো। খোদার কসম, মরে যাবেন, যে কাপড়টা পরে যাবেন, এই কাফনের কোনো পকেট নাই। খোদার কসম, দিল্লির বাদশা সিকান্দার পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, আর মানুষদের বলে যাচ্ছেন আমি যখন মরে যাব, খাটুয়া করে আমার নিয়ে যাবে, আমার কাফনের বাইরে থেকে আমার দুটো হাত বার করে দেবে। কেন? ভারতের মানুষ দেখেনি আমি দিল্লির এত বড় সম্রাট, এত বড় বাদশা, আজ আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, সাথে করে কিছু নিয়ে যেতে পারলাম না, খালি হাতে এসেছিল, খালি হাতে যেতে হচ্ছে। আব্বা, কাফনে হয়তো পকেট নাই, আচ্ছা কবরে গোটা 2 আলমারি রাখার জায়গা হবে? কথা বলে না, হবে না? হাই হাই, কাফনেরও পকেট নেই আর কবরে আলমারি রাখার জায়গা। আর দুঃখের বিষয়, কবরের ফেরেশতা ঘুষ নেয়। দুনিয়ায় যদি কোনো বড় লোকের পাঠা কোনো মেয়েকে ধর্ষণ করে, রাত্রেবেলা প্রধানের কাছে গেল, ও দাদা 4 লাখ দেবো, একটু দেখে দিও। মালের অভাব হয় না, হয় না? কথা বলে না? এ মুসলমানের বাচ্চা, 3 তলা বাড়ি, ফের এর ঘরে 3টে ঘর ঢুকেছে, 2টো বেটা আর এর নামে, এ প্রধানের কাছে গিয়ে রাত্রে ধরে, ও দাদা
আমি তিনতলা ঘরটা কি হয়েছি, আমার তিনটে ঘর ঢুকেছে, হাফ আমি নেবো হাফ তুমি নেবে। তার মানে কি আমি একা জাহান্নামে যাবো গা, দুজন গোলা জড়িয়ে যাব। আমার কথা কি খুব শক্ত হয়ে যাচ্ছে? খোদার কসম, দুনিয়ায় চলে মাল আর কবরে চলে আমার। শুনে নাও, দুনিয়ার মাটিতে লোক 65 বছর বয়স, ঠোঁট পিডব্লিউর রাস্তা, গার রং আলকাদরার থেকে আরো মারাত্মক, মাল টেরা, বুঝলেন? বিয়ে করেছে 19 বছরের মেয়ে। হ্যাঁ না না, কিসে কিসে কেন? দুনিয়ায় চলে মালের গরব আর কবরে চলে আমলের গরব। খোদার কসম, এরা মনে মনে করছে আমার বাপ মরে গেলি 40টা মাদ্রাসার ছেলে দাউদ করব, ঝেড়ে কোরআন শরীফ পড়ে নেব, আর আমাদের মৌলবীদের নুচে দোয়া করে নেব, আমার বাপের ঠ্যাং ধরে জান্নাতে দিয়ে দেবে। বুঝতে পারছো? 40টা মাদ্রাসার ছেলে এলি, আজরাইল খেবড়ে যাবে, কবরের ফেরেশতা থর থর করে কাঁপবে, তাই না? চুপ করে, তাই না? আরে বাঁদরের বাচ্চা, তোর বাপ মরে গেলে 4টে গরু কেন 40টা গরু জবাই কর, তোর বাপ 100% জাহান্নামে যাবে। কেন? তোর বাপ ও মাল জীবনে নামাজ পড়তো না, মাথায় টুপি দিত না, মুখে দাড়ি রাখতো না, জীবনে কোনোদিন দাঁড়িয়ে ছাড়া বসে কলম ধরে। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমার মতো মৌলবি 13,000 15,000 টাকা পাওয়ার লোভে এখন বসে দোয়া করতিস।